বন্ধুরা আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একটি অ্যামাজন অ্যাফিলিয়েট ফুল কোর্স। আর এই কোর্সটি যদি আপনি কমপ্লিট করেন তাহলে আপনার খুব অল্প সময়ের ভিতরে আপনি কিন্তু অ্যামাজন অ্যাফিলিয়েট করে ইনকাম করতে পারবেন। এই কোর্সটি করার জন্য আপনার যে এক্সপিরিয়েন্স থাকতে হবে তা হচ্ছে শুধুমাত্র কম্পিউটার চালাতে পারেন, মোটামুটি একটু ভিডিও এডিটিং করতে পারেন। এটুকু এক্সপিরিয়েন্স থাকলে খুব সহজে অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিং করে ইনকাম করতে পারবেন। এই কোর্সে আমি যে বিষয়গুলো নিয়ে কথা বলেছি বা ডিসকাস করেছি তা হচ্ছে আপনার জাস্ট স্টার্টিং পয়েন্ট থেকে কিভাবে আপনার কোনো অভিজ্ঞতা নেই, আপনি কথা বলতে পারেন না, আপনি ভিডিও মেক করতে পারেন না, আপনি আর্টিকেল লিখতে পারেন না, শুধুমাত্র আপনি কম্পিউটার চালাতে পারেন, মোটামুটি ভিডিও এডিটিং করতে পারেন। এইটুকু অভিজ্ঞতা যদি থাকে তাহলে খুব সহজেই ইউটিউবকে ব্যবহার করে ওয়েবসাইট ছাড়া আপনি অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিং করে ইনকাম করতে পারবেন। তো আমি পূর্ব দেখিয়েছি কিভাবে এখান থেকে ইনকাম করতে হয়। সাধারণত আমরা যখন ওয়েবসাইট নিয়ে অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিং করি তখন কিন্তু আমাদেরকে অনেক স্ট্রাগল করতে হয়, আমাদের ওয়েবসাইটটা র্যাঙ্কিংয়ের জন্য অনেক সময় লাগে। এখানে কিন্তু আপনাকে তা লাগবে না, আপনি জাস্ট শুধুমাত্র পার ডে ভিডিও বানাবেন, ইউটিউবে আপলোড করবেন, তাহলে সেখান থেকে আপনি অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিং করে ইনকাম করতে পারবেন। পাশাপাশি কিন্তু আপনি গুগল অ্যাডসেন্স থেকেও একটি প্যাসিভ ইনকামের ওয়ে তৈরি করতে পারেন। আর এই পুরো ক্লাসগুলোতে আমি কভার করব যে কিভাবে আপনি খুব সহজেই কোনো এক্সপেরিয়েন্স ছাড়া এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করে আপনি কন্টেন্ট তৈরি করতে পারেন, সেই কন্টেন্টকে আপনি পাবলিশ করে প্যাসিভ ইনকাম করতে পারেন। আর এই এআই এর মাধ্যমে আমরা যে অ্যাফিলিয়েট মার্কেটিংটা করব এর জন্য আমাদের কিছু টুলস এর প্রয়োজন হবে, যে টুলস আমাদের মূলত হেল্প করবে যে বিষয়গুলো আমরা জানি না। আর আপনারা নিশ্চয়ই জানেন বর্তমান সময় এআই হচ্ছে অনেক জনপ্রিয় এবং এআই এর মাধ্যমে সবকিছু করা পসিবল। এবং আমি আরেকটি বিষয় এখানে বলে রাখি, তা হচ্ছে আমি এই ক্লাসে কোনো প্রিমিয়াম টুলস ব্যবহার করিনি, সম্পূর্ণ ফ্রি টুলস, সম্পূর্ণ ফ্রি মেথডের মাধ্যমে মূলত আপনি এই প্যাসিভ ইনকাম করবেন। এখন আপনাদের প্রশ্ন আসতে পারে যে ইউটিউবে যে ভয়েস দেবো, ভয়েস কে দেবে? ভয়েস দেওয়ার জন্য আপনাকে কিছুই করতে হবে না, সম্পূর্ণ সবকিছু টুলসের মাধ্যমে হবে। আপনাকে জাস্ট বসে বসে কাজ করতে হবে, আপনার সময় থাকতে হবে। বিশেষ করে আপনাকে মোটামুটি একটি ভিডিও বানানোর জন্য 30 থেকে 40 মিনিট টাইম লাগবে, প্রোডাক্ট রিসার্চ করা, ভিডিওর ফুটেজ কালেকশন করা, অডিও জেনারেট করা, এভরিথিং। এই সময়টা যদি আপনি ব্যয় করতে পারেন দেন এই সময়টা ব্যয় করার পরে এরপর আপনি একটি পরিপূর্ণ ভিডিও বানিয়ে সেই ভিডিওটা ইউটিউবে আপলোড করতে পারবেন। এবং আমি কম্পেয়ার করেছি ওয়েবসাইট এবং ইউটিউবের মাধ্যমে যদি আপনি অ্যাফিলিয়েট করেন তাহলে ইউটিউব বেটার নাকি ওয়েবসাইট বেটার। আর এই পুরো বিষয়টি কভার করব এই কোর্সে। মোটামুটি কয়েকটা ভিডিও হবে, 4-5টা ভিডিও বা 6টা ভিডিও হতে পারে, এর ভিতরে আমি কভার করার চেষ্টা করেছি। তো চলুন আমরা কম্পিউটার স্ক্রিনে গিয়ে ফার্স্ট ক্লাস শুরু করি। আমি একটা চ্যানেল দেখাই, যেমন হচ্ছে টপ 5, এই যে টপ 5 রিভিউ যদি সার্চ করি তাহলে এই একটা চ্যানেল আসছে, এর 5000 সাবস্ক্রাইবার, এর ভিডিও হচ্ছে এইগুলা, এই একটা আছে। আর টপ 5 বেস্ট প্রোডাক্ট রিভিউ চ্যানেল, এর সাবস্ক্রাইবার আছে হচ্ছে 12,000। এই দুটো চ্যানেল ওপেন করি, এটা ধারণা পাবেন। এ কি করে, শর্ট ভিডিও দেয় এখানে একটা করি, বুঝছেন? এই শর্ট ভিডিওটা দেয় প্রোডাক্টের যার ছবি নিয়ে একটা শর্ট ভিডিও বানাই দেয়। এটার কারণ হচ্ছে তার রিচ মানে এঙ্গেজমেন্টটা ধরে রাখে প্রোডাক্ট মানে তার চ্যানেলের। আর এ কি করে, এ হচ্ছে ডাইরেক্ট ভিডিও আপলোড করে। ভিউ দেখেন 3 বছরে ভিউ হয়েছে হচ্ছে 500, 3 বছরে ভিউ হয়েছে আপনার 231টা। নিচের দিকে যদি যাই 11 মাসে ভিউ হয়েছে 43টা, 11 মাসে ভিউ হয়েছে 70টা, 11 মাসে ভিউ হয়েছে 21টা। কাজ করতে মন চাবে, তারপরও কাজ করে সে। আমি যদি এই পাশে ইসে যাই, ভিডিওতে যাই, তাহলে রিসেন্ট ভিডিও 5 ঘন্টা আগে 6টা ভিউ, 3 দিন আগে 20টা ভিউ, 6 দিন আগে 31টা ভিউ, 6 দিন আগে 91টা ভিউ। কিন্তু সে কি করতেছে, সে কন্টিনিউ কাজ করে যাচ্ছে। যেমন 6 দিন আগে, 6 দিন আগে, 3 দিন আগে, 5 দিন আগে, তার মানে প্রতিদিন প্রায় ভিডিও দিচ্ছে না সে। 2 সপ্তাহ আগে দেখেন গ্যাপ নেই। এখন টোটাল তার সুবিধাটা কোন জায়গায়? এই 21টা ভিউ 20টা ভিউ তো তার ইনকাম হওয়ার কথা না, কিন্তু আসলে কিন্তু তার ইনকাম হচ্ছে। কিভাবে হচ্ছে? আপনার মনে করেন যে এখান থেকে 20টা ভিউ হচ্ছে, এই 20টা ভিউয়ার কারা? যারা এই প্রোডাক্টটা লিখে সার্চ করতেছে ইউটিউবে তারা বেশিরভাগ, অথবা যাদের প্রয়োজন তাদের সামনে তারা সার্চ করেছে, ইউটিউব তাদেরকে রিকমেন্ড করতেছে, দেন সেখান থেকে হচ্ছে সে ওই ভিডিওটা দেখতেছে। তার মানে কি, আপনি যে প্রোডাক্টটা সেল করছেন সেই প্রোডাক্টের টার্গেটেড অডিয়েন্স। এখন আসে ওয়েবসাইট ভার্সেস ইউটিউব। ওয়েবসাইটের ব্যাপারটা হচ্ছে একটা আর্টিকেল লিখতে হয়, লেখে সেখানে পাবলিশ করতে হয়, এরপর হচ্ছে সেটা গুগলে র্যাঙ্ক করাতে হয়, এরপর হচ্ছে আপনার সেই ইটা পাবলিকের কাছে যায়, এরপর পাবলিক সেটা দেখে আর্টিকেল পড়ে যদি ভালো লাগে দেন এবার ওয়েবসাইটে যায় প্রোডাক্ট কেনে। আর ইউটিউবে হচ্ছে আপনি ভিডিওটা বানালেন, দেন এরপর আপলোড দিলেন, ইউটিউব আপনার প্রমোট করে দিচ্ছে, যদি কেউ সার্চ করে পাই যাচ্ছে এইভাবে। এখন ওয়েবসাইটে যদি আপনি 20টা ট্রাফিক নিয়ে আসেন একটা কিওয়ার্ডে, স্পেসিফিক কিওয়ার্ডে, তাহলে মনে করেন যে 20টা ট্রাফিকের জন্য আপনার একটা কিওয়ার্ড রিসার্চ করা লাগবে, সেই 20টা ট্রাফিকে সেই কিওয়ার্ডটা র্যাঙ্ক করাতে হবে, দেন এরপর হচ্ছে আপনার ট্রাফিকটা পাবেন। আর ইউটিউবে ছাড়লে আপনার র্যাঙ্ক করানো লাগতেছে না, এমনি 20টা ট্রাফিক আপনি পেয়ে যাবেন সেই কিওয়ার্ডে, সেটা মেন কিওয়ার্ডে পেয়ে যাবেন তাও। আর ওয়েবসাইটের ক্ষেত্রে হচ্ছে আপনার একটা লো কম্পিটিটিভ কিওয়ার্ড খুঁজে বের করতে হবে, 20টা সার্চ ভলিউম আছে, ট্রাফিকের সার্চ ভলিউম আছে এরকম দিকে, দেন তার উপরে আর্টিকেল লিখতে হবে, সেটা মোটামুটি 1-1.5 মাস থাকবে গুগলে,
তারপর সেটা কিন্তু র্যাঙ্ক হয়ে 20টা ট্রাফিক পাবেন। আর ইউটিউবে আপনি মেন কিওয়ার্ডে মনে করেন 20টা ট্রাফিক পেয়ে যাচ্ছেন কোনো ঝামেলা ছাড়াই, তার মানে সেদিক দিয়ে ওয়েবসাইটের চাই ইউটিউব বেটার, অবশ্যই যাবে। কিন্তু তা আপনি নেবেন না, প্রয়োজনে আপনার ভিডিওটা আপনি ওয়েবসাইটে রাখবেন আপনার সেল করার জন্য সিমিলার কন্টেন্টে। এখন দেখেন 20টা ট্রাফিক যদি একটা ভিডিওতে পায়, আর একটা ভিডিওতে পাচ্ছে হচ্ছে 31টা ট্রাফিক, আর একটাতে পাইছে 91টা ট্রাফিক। তার মানে এই 91টা ট্রাফিক এরাই 91 জন, এই 91 জন তো টার্গেটেড অডিয়েন্স। এই 91 জনের ভিতরে একজনই প্রোডাক্ট কিনবে। তাই যদি না হতো তাহলে 6টা ভিউ, 20টা ভিউ, 31টা ভিউ এর জন্য সে ডেইলি কন্টেন্ট দিত না। এই কন্টেন্ট একটা বানাতে 1.5 ঘন্টা টাইম লাগছে তার, তাহলে 1.5 ঘন্টা টাইম ব্যয় করি এই 10টা ভিউ জন্য সে কন্টেন্ট বানাতো না। এখন আসেন মজার বিষয়টা হচ্ছে এই যে কন্টেন্ট সে হিউজ পরিমাণ কন্টেন্ট আপলোড করতে হয়েছে, কারণ এই কন্টেন্টগুলো তো অর্গানিক র্যাঙ্ক হবে, কারণ যেহেতু সার্চ করে মানুষ দেখে, এটা এখন ট্রেন্ডিং টপিক না, মনে করেন সার্চ করতেছে সামনে যাচ্ছে, আর এটা লাইফ টাইম চলবে এই কন্টেন্ট। মনে করেন ধরেন এই হেডফোনটা বা এই যে প্রেসার ওষার বা ওয়াশার মেশিন এই জাতীয় কিছু একটা মনে হয়, যাই হোক জানি না। তো এই যে কন্টেন্টটা, এই কন্টেন্টটা তো আপনার লাইফ টাইম সেল হবে, তাই না? তাহলে এই কন্টেন্টের ভিডিওটা আপনার যদি ইউটিউবে থাকে তাহলে লাইফ টাইম ওটা ভিউ হওয়ার পসিবিলিটি আছে। একটা করে হোক মাসে, প্রত্যেকটা ভিডিওতে যদি আপনার 1000 ভিডিও থাকে তাহলে প্রত্যেকটা ভিডিওতে একটা করে হলে 1000 ভিউ হচ্ছে মাসে। তো 1000 ভিউ হলে আপনার মিনিমাম 10টা 12টা প্রোডাক্ট সেল হচ্ছে, একবার মানে জিরো লেভেলের হিসাব এটা। এখন আসলে আমরা এই চ্যানেলটা যদি দেখি, ধরেন আপনার সোশ্যাল মিডিয়াতে যদি দেখে ভিউ দেখুন, এর হচ্ছে টোটাল আপলোড কয়টা, 650টা ভিডিও, বুঝছেন? 650 এর আপলোড 650, এর কান্ট্রি দেওয়া ইউএস, এবং সাবস্ক্রাইবার আছে 5200। আমি মাঝে একটা চ্যানেল দেখাচ্ছিলাম 1000 সাবস্ক্রাইবার কয়েকটা জন দাম চাচ্ছিল সিমিলার টাইপের। এখন দেখেন এর গুগল অ্যাডসেন্সের ইনকাম হচ্ছে মান্থলি $4 অনলি, ভিউ নিতে ইনকাম হবে কোনতে $4 হাইস্ট। এর ইনকাম হলে $4 থেকে $15 উপরে আর যায় না আমার যতটুকু ধারণা। আর আমি যদি নিচে যাই তাহলে এইখানে দেখানো হচ্ছে ভিউ কাউন্ট হয়েছে, যে ভিউ কাউন্ট। তো টুডে ভিউ লাইভ চলতেছে 516টা ভিউ হয়েছে, গতকাল হয়েছিল হচ্ছে আপনার 27 তারিখে হয়েছে 541টা, তার আগের দিন হয়েছিল হচ্ছে 1024টা। তাহলে কি ডেইলি তার মোটামুটি 500-700 করে ভিউ আছে এভারেজ। তাহলে কি 500-700 ট্রাফিক পাচ্ছে না? আপনার ওয়েবসাইটে 700 ট্রাফিক আনতে কি করা লাগবে, কঠিন হয়ে যাবে। কিন্তু এখানে কিন্তু কঠিন হচ্ছে না, তার সে কিন্তু 700 ট্রাফিক ইজিলি পাই যাচ্ছে। তাই দেখেন এর এভারেজ 700 ভিজিটার বলা যায় নাকি? তাহলে এখন ওয়েবসাইটে 700 ট্রাফিক আনতে কি পরিশ্রম করা লাগে, তো আপনি বুঝতে পারতেছেন, বিশাল পরিশ্রম। এখন এখানে কিন্তু আপনার 1 ঘন্টা ধরে কাজ করতেছে, আপনার 700 ট্রাফিক চলে এসেছে অনায়াসে। আচ্ছা, এখন ওয়েবসাইট ট্রাফিক আর এই 700 ট্রাফিকের মধ্যে পার্থক্য কি? তাহলে এখন দেখেন এইটা যদি আমি ওয়েবসাইটে ট্রাফিকটা আনতে যেতাম, তাহলে যে 1000 ট্রাফিক আসতো তারা কিন্তু অর্গানিক সার্চ করে আসতো না, সবাই কেউ সার্চ করতো অন্যটা কিছু, আমার প্রোডাক্টটা পেজটা সামনে যেত হয়তো সেখান থেকে আসতো, বা সার্চের থেকে কিছু আসতো, এভারেজ বিলি মোটামুটি আসতো। এরপরে সে এসে আর্টিকেল পড়তো না, আর্টিকেল আমাদের লেখার মান জুতো না। ইউটিউবের সুবিধা হচ্ছে কি, আমার একটা ছোট্ট ভিডিওর ভিতরে আমি সবকিছু বলতে পারিছি স্মুথলি, সে মনে করে তা ভালো লাগলে ডিসক্রিপশন থেকে লিঙ্ক থেকে সে আমার অ্যাফিলিয়েট প্রোডাক্টে কিন্তু ড্রাইভ করতেছে। এখন তাহলে আমার এইখানে আমি মনে করি আমার জায়গা থেকে এখানে সুবিধা, অসুবিধাও কিন্তু আছে, ওয়েবসাইটের তুলনায় ইউটিউবে অসুবিধাও কিন্তু আছে। যেমন ওয়েবসাইট যদি যখন র্যাঙ্ক করবে তখন হিউজ পরিমাণ ট্রাফিক পাবেন একটা পোস্টে, ভিডিওর ক্ষেত্রেও তাই হয়, কিন্তু তুলনামূলকভাবে ওয়েবসাইটটা একটু বেশি হয়। আচ্ছা, এরপরে মনে করেন ওয়েবসাইটে অনেক ব্যাখ্যা করে বোঝানো যায়, অনেক ছবি টবি দিয়ে ভালোভাবে বোঝানো যায়। ইউটিউবের ভিডিওতে অত যদি বোঝাতে যায় ভিডিও অনেক বড় হয়ে যায়, অত বড় ভিডিও আর মানুষ দেখে না, এই কিছু অসুবিধা আছে। তবে তুলনামূলকভাবে যদি দুটো কম্পেয়ার করতে পারেন তাহলে আমার জায়গা থেকে আমি মনে করি ইউটিউব বেস্ট। এখন আমি যদি আর একটা দূরেরটা দেখি, যেমন একটা চ্যানেল এই ভিডিও আপলোড করছে 458টা, এর পার ডে ভিউ আছে কত, 1000-এর উপরে, 2000, তার মানে এভারেজ 1500 ভিউ আছে পার ডে। ঠিক আছে, এভারেজ 1500 ভিউ আছে। গুগলের ইনকাম $15 থেকে $20, তার বেশি না। তো এই যে চ্যানেলটা এরা কি করে, এরাও সেম ওই ভিডিও বানাচ্ছে, আপনার এআই কন্টেন্ট বানাচ্ছে, মানে নিজের কোনো পরিশ্রম নেই, সব মনে করেন লোকের জিনিস। এই চ্যানেলে যদি আমি যাই তাহলে দেখতে পাচ্ছি এ বিভিন্ন প্রোডাক্টের এই যে রিভিউ করে রাখছে, এই যে সব আপকামিং, তারপরে এই যেগুলো পাবলিশ করা। কিছু কিছু ভিডিওতে ভালো ভিউ হয়েছে, দেখেন 18,000 ভিউ, 19,000 ভিউ হয়েছে, 9,000 ভিউ। আবার রিসেন্ট ভিডিওতে যদি যাই আমি তাহলে দেখতে পাবো ওই যে সেই 5টা ভিউ 21 ঘন্টা আগে দিয়েছে, 5টা ভিউ। এই 5টা ভিউ থেকে 21 ঘন্টা আগে যখন আপনি দেবেন 5টা ভিউ, তখন এমনি আপনার মাথা গরম হয়ে যাবে,
এত কষ্ট করে 2 ঘন্টা ধরে ভিডিও বানালাম, 5টা ভিউ হয়েছে, কিন্তু আপনার ওই ভিউয়ের দিকে লক্ষ্য করলে হবে না। আপনার যখন ভিডিও কোয়ান্টিটি বাড়বে, 1000 ভিডিও যখন হবে, তখন একটা করে ভিউ যদি আসে তাহলে 1000 ভিউ আসবে। আর 1000 ভিউ যদি আসে তাহলে আমাদের হিসাব রেশিও অনুযায়ী আমরা বুঝি যে 1000 ভিউ আসলে 20টা প্রোডাক্ট সেল হবে। আর 20টা প্রোডাক্ট সেল হয় তাহলে সেরকম মানসম্মত প্রোডাক্ট যদি হয় তাহলে আপনি সর্বনিম্ন $60 ধরেন, তার মানে পার ডে আপনার $60 ইনকাম হবে। হ্যাঁ, এরা সব ধরনের প্রোডাক্টের রিভিউ করে, কিন্তু এটার ব্যাপারে আমি কথা বলবো। মনে করেন তাহলে আমরা মোটামুটি বললাম যে ইউটিউব ভার্সেস আপনার ওয়েবসাইট, তার মধ্যে আমরা ইউটিউবটা বেটার পাচ্ছি, তাই তো? এখন আসলে আমরা কি নিয়ে কাজ করব? আমাদের প্রথমত প্রোডাক্ট রিসার্চ করতে হবে। ওয়েবসাইট, অ্যামাজন অ্যাফিলিয়েট ওয়েবসাইট করার সময় আমরা যখন প্রোডাক্ট রিসার্চ করি, এখানেও প্রোডাক্ট রিসার্চ করতে হবে, অথবা ট্রেন্ডিং প্রোডাক্ট নিয়ে ভিডিও বানাতে হবে। তবে আমি মনে করি যে ট্রেন্ডিং প্রোডাক্ট না, রিসার্চ করে মানুষের দরকারি প্রোডাক্ট নিয়ে ভিডিও বানানো উচিত, যেটা লাইফ টাইম সেল হবে। যেমন লবণ, মনে করেন যে প্রতিদিন মানুষের প্রয়োজন হয়, তার মানে প্রতিদিন মানুষ কেনে কম বেশি। এখন মনে করেন যে আমি শীতকালে একটা জ্যাকেট রিভিউ করলাম, তাহলে এটা শুধু শীতকালে বিক্রি হবে, অন্য সময় তো বিক্রি হবে না। ওটার জন্য আমার 2 ঘন্টা টাইম দেওয়ার দরকার নেই, আমি লবণের পিছনে 2 ঘন্টা টাইম দেবো। ঠিক আছে, এই হচ্ছে পার্থক্য। তো এই ধরনের কন্টেন্ট রিসার্চ করে আপনি যদি কাজ করতে পারেন যে আপনি ডেইলি 3টা ভিডিও বানাতে পারবেন, তাহলে আপনি 3টা চ্যানেল নিয়ে কাজ করেন। হ্যাঁ, তিনটাতে প্রতিদিন দিতে হবে। আমার রিকোয়ারমেন্ট হচ্ছে প্রতিদিন আপনাকে ভিডিও দিতে হবে। একটা ভিডিও বানাতে 2 ঘন্টা টাইম লাগে, তাহলে 3টা বানাতে 6 ঘন্টা লাগবে। তাহলে 6 ঘন্টা করে আপনি 3টা চ্যানেলে দেন, কারণ একটা চ্যানেলে দিয়ে কোনো সুবিধা করার দরকার নেই। 3টা চ্যানেল 3টা ক্যাটাগরি নিয়ে কাজ করেন। মানে একটা চ্যানেলে দিলে তো আপনার দেখা যায় একটা ক্যাটাগরি নিয়ে কাজ করতেছেন। যেমন একটা ইলেকট্রিক প্রোডাক্ট রিভিউ করে, এখন ইলেকট্রিক প্রোডাক্টের ভিতরে তো আপনি আর কোলোথিয়া নিয়ে ঢুকাতে পারবেন না। ইলেকট্রিকের যত ধরনের আইটেম আছে সবই জায়গায় দেন। এবার আসেন, মনে করেন যে আপনার কোলোথি আইটেম নিয়ে কাজ করতেছেন, উদাহরণ দিচ্ছি, কিন্তু কোলোথি নিয়ে কাজ করবেন না কিন্তু ইউটিউবে। ধরুন কোলোথি নিয়ে কাজ করতেছেন, তো কোলোথিগুলো আপনি একটা চ্যানেলে দেন, সেখানে যত ধরনের কোলোথি আছে সব সেখানে দেন। ধরুন মেকআপ নিয়ে কাজ করতেছেন, বিউটি আইটেম নিয়ে, এবারে সব বিউটি আইটেমগুলো আপনি সেই চ্যানেলে দেন। ঠিক আছে, তাহলে আমরা মোটামুটি বুঝলাম যে এই হচ্ছে ব্যাপার। এখন আমরা চলে যাবো অ্যামাজনে। আমরা একটা অ্যামাজনটা দেখি। এই অ্যামাজনে এসে আমি যদি কোনো কিছু লেখা সার্চ করি, বা এই কর্নারে এখানে আমি যদি প্রথমে এখানে কান্ট্রিটা ইংলিশ মানে ইউনাইটেড স্টেটটা করে দিতে হবে। এখানে ধরেন আমি 1001 দিলাম, তাহলে আমার ইউএস এর একটা সিটি কানেক্ট হলো, যেমন নিউ ইয়র্ক। আমি যদি এখন উপরে এখানে দেখেন, আগে অল্প কটা মেনু ছিল, অনেকগুলো মেনু আসছে। ডিল অফ দ্য ডেতে গেলাম, মানে টুডে ডিলসে গেলাম, তাহলে আমি টুডে ডিলসে গেলে দেখতে পাচ্ছি যে এখানে অনেকগুলো প্রোডাক্ট আছে যেগুলা টুডে ডিল। ঠিক আছে, তার মানে এই প্রোডাক্টগুলো মোটামুটি ট্রেন্ডিং আছে। আমি চাইলে এখান থেকে প্রোডাক্টের আইডিয়া নিয়ে সিমিলার টাইপের কাজ করতে পারি। যেমন হেলথ নিয়ে কাজ করতেছি, হেলথের একটা চ্যানেল থাকতে পারে, সেখানে হেলথ রিলেটেড এই প্রোডাক্টগুলো থাকবে। ঠিক আছে, এই প্রোডাক্টগুলো নিয়ে আমি কাজ করলাম। তারপর ধরেন হোম এক্সারসাইজ নিয়ে কাজ করছি, এই ধরনের প্রোডাক্টগুলো রিভিউ করলাম। যেমন স্যারের একটা ওয়েবসাইট আছে, অ্যাফিলিয়েট ওয়েবসাইট, ধরেন স্যার কাজ করতেছে হচ্ছে একটা প্রোডাক্ট নিয়ে, প্রেশার ওয়াশার নিয়ে, তো স্যারের প্রেশার ওয়াশারের রিভিউ হতে পারে। প্রেশার ওয়াশারের সিমিলার টাইপের যতগুলো আছে সব, কিন্তু আমরা শুধু পার্থক্যটা রাখবো এই যে মনে করেন ক্যামেরা চ্যানেলে এই মোজা রিভিউ করবো না, এই শুধু পার্থক্য থাকবে। মানে যত আপনার স্পেসিফিক নিশ হবে তত হচ্ছে মনে করেন র্যাঙ্ক করার সম্ভাবনা বেশি। হ্যাঁ, একটা কিওয়ার্ড যত আপনি স্পেসিফিক কাছাকাছি নিশ নিয়ে কাজ করতে পারবেন। যদি আপনি মেলা মাল্টি নিশ হয় তাহলে কিন্তু র্যাঙ্ক করবে না চ্যানেল মোটেও। আচ্ছা, আমি তো এখানে ছোট ছোট 2টা চ্যানেল দেখালাম, এখানে তো আমি ছোট ছোট চ্যানেল দেখালাম। ঠিক আছে, এখানে কিন্তু আমি ছোট ছোট চ্যানেল, সিমিলার চ্যানেল কিন্তু অনেক বড় বড় আছে, সেগুলো আমি আর দেখাইনি, জাস্ট আমি ছোটটা দেখাইছি। ঠিক আছে, তাহলে এইভাবে আমরা হচ্ছে প্রোডাক্টগুলো বেছে নেব, নিয়ে আমি ধরেন টপ 5 রিভিউ করব প্রতিদিন, বা আমি চাচ্ছি প্রতিদিন একটা করে প্রোডাক্টের রিভিউ হবে একটা ভিডিওতে। তাহলে আমি প্রতিদিনই প্রোডাক্ট আগে চুজ করে নেব। যদি আমি একটা প্রোডাক্ট রিভিউ করতে চাই, তাহলে আমি একটা প্রোডাক্ট প্রথমে চুজ করে নেব, ভালো করে দেখে শুনে চুজ করে নিয়ে সেই প্রোডাক্টের উপরে আমি আর্টিকেল বা ভিডিও স্ক্রিপ্ট তৈরি করব। সেই স্ক্রিপ্ট থেকে আমি অডিও বানাবো, তার সাথে আমি কন্টেন্ট দেবো। যেমন আমি যদি এখান থেকে একটা ভিডিও প্লে করি, তাহলে আমি দেখতে পাচ্ছি এই যে এখানে আমি দেখতে পাচ্ছি সে অ্যামাজনের যে ফটোগুলো আছে সেই ফটোগুলো দিয়ে স্লাইড করছে, প্লাস এই ভিডিও মানে যে প্রোডাক্ট আনে সেই প্রোডাক্ট রিলেটেড কিছু ভিডিও ফুটেজ থাকে ওয়েবসাইটে বা বিভিন্ন জায়গায় আছে, বিভিন্ন ওয়েবসাইট থেকে তারা কালেকশন করছে। এইসব ডিসক্রিপশনে লেখা থাকে, ওরা অনেক ক্ষেত্রে লেখা আছে যে অমুক জায়গাতে ভিডিও ফুটেজ কালেকশন করা হয়েছে, এটাতে নেই। দেখবেন যে আপনার ওই যে শাটার স্টক আছে বা পিক্সেল আছে, এরকম বিভিন্ন ভিডিও সাইট আছে না, যেখান থেকে তারা ভিডিও কালেক্ট করে। এখন আপনি যখন হচ্ছে রিভিউর জন্য ভিডিও বানাবেন, আপনার তো মনিটাইজেশন দরকার না, তারপরেও হবে। এখন আপনি যখন বাইরের থেকে বিভিন্ন ফ্রি সোর্স থেকে ভিডিওগুলো নেবেন,
তখন হচ্ছে সেটা আর আপনার কপিরাইট নেই। আচ্ছা, সেকেন্ডলি আপনি যে ভিডিওটা নেবেন সেই ভিডিওতে যে সাউন্ডটা আছে সেই সাউন্ডটা রিমুভ করে দেবেন, দিয়ে শুধুমাত্র ফুটেজটা নেবেন, নিয়ে আপনার সাউন্ডে যখন যুক্ত করবেন তখন সেটা ফেয়ার ইউজের আন্ডারে পড়ে, তখন সেটা কপিরাইট হবে না। তাই বলি কিন্তু আর সব নেওয়া যাবে না। একটা ভিডিওর মনে করেন যে আপনি 70% আপনার হতে হবে, আর 30% আপনি একজনের জিনিস নিতে পারবেন সর্বোচ্চ, যত কম নেওয়া যায়। এখন আসেন, আপনি একটা ভিডিওর ভিতরে ধরেন টপ 5 রিভিউ করলেন, তাহলে 5টা আইটেমের ভিডিও হচ্ছে না? তাহলে একটা আইটেম ধরেন কপি, আর 4টা আইটেম যদি আপনার নিজের হয়, তাহলে কি 80% আপনার নিজের কন্টেন্ট হচ্ছে না? মানে আমি এভাবে বুঝাচ্ছি, মনে করেন যে একটা কন্টেন্ট আপনি আপনার একটা প্রোডাক্ট রিভিউ করেছেন, আর রফিক ভাইয়ের একটা প্রোডাক্ট, আমার একটা প্রোডাক্ট, ডাক্তারের একটা প্রোডাক্ট, বা আরেকজনের একটা প্রোডাক্ট, এই 5টা প্রোডাক্ট একজন ব্যক্তি রিভিউ করেছে। এখন আমার ফুটেজ মনে করেন যে ভাই নেছে, রফিক ভাইয়ের ফুটেজ ভাই যে রিভিউ করেছে সে নেছে, ডাক্তার সাহেবের ফুটেজ যে রিভিউ করেছে সে নেছে, সবাই তো এরকম নেছে। এখন কপিরাইটটা একজন দিতে যাচ্ছে, যেই দেখতেছে সে যে এই ভিডিওতে আর 80% আছে অন্য লোকের ভিডিও বা তার নিজের ভিডিও, সে তো আর বুঝতেছে না সে কন্টেন্ট আছে বাকি ভিডিওগুলো। পুরো ভিডিওর ভিতরে মনে করেন একজনের কাছে খানিকটা নিচ্ছে, আরেকজনের খানিকটা নিচ্ছে, কেউ স্ট্রাইক দেয় না। রিজন কি? ওখানে তার ভিডিও পুরোটাই ইউনিক হয়ে যায়, কারণ সে মনে করেন 20% একজনের কাছে নিচ্ছে, আর 80% 5টা প্রোডাক্ট রিভিউর কারণে আর 80% ভিডিও অন্য আর 5জন কোম্পানি 4জন কোম্পানির কাছ থেকে নেওয়া। ঠিক আছে, এখন আসেন আমরা এই ফুটেজগুলো কোথায় পাবো? ফুটেজগুলো পাওয়া যায় আমরা যদি আমাদের প্রোডাক্ট ওপেন করি, তাহলে আমরা এখানে প্রোডাক্টের কিছু ছবি দেখতে পাই। এই পাশে এই যে নিচে, এখানে নিচে দেখাচ্ছে, আপনাকে হয়তো এই পাশে দেখাতে পারে, মানে এটা ডেস্কটপ অনুযায়ী দেখায়। তো এখানে দেখেন একটা ফুটেজ, একটা ফুটেজ, একটা ফুটেজ, একটা ফুটেজ, একটা ফুটেজ, একটা ফুটেজ, এর শেষে একটা ভিডিও আছে। এই যে এর শেষে একটা ভিডিও আছে। যখন আমি ভিডিওটাতে ক্লিক করলাম, তখন যদি আর কোনো ভিডিও থাকে এই প্রোডাক্টের, তাহলে সেই ভিডিওগুলো এই পাশে দেখাচ্ছে, নিয়ে আমরা কাজে লাগাতে পারবো। আমরা কি করব? আচ্ছা, এগুলো ডাউনলোড করার সিস্টেম আমি দেখাবো একটু পরে। এইখানে মনে করেন যে ভিডিওগুলা আপনি দেখতে পাচ্ছেন, এই ভিডিওগুলো মনে করেন এপাশে আছে, এখানে আছে, এরপর আছে এখানে ছবি, এই ফটো। আপনার যদি 4টা ফটো হয়, তাহলে আপনার ওই যে আর্টিকেল বা আপনার যে ভিডিওর স্ক্রিপ্টটুকু হবে এই প্রোডাক্টের উপরে 4টা ফটো হলে আপনার হয়ে যাচ্ছে। ঠিক আছে, তা প্রত্যেকটা অ্যামাজনের প্রোডাক্টে 4টি করে ফটো আছে। যদি 4টি বা 5টা ফটো না থাকে, 4টি আমি 5টা করে ধরি, যদি 5টা করে ফটো না থাকে সেই প্রোডাক্ট আমরা নেব না। ইউটিউবের অনেক চ্যানেল আছে যাদের ভিডিও নেই, মনে করেন প্রোডাক্টে ভিডিও নেই, তাদের প্রোডাক্ট তারা নেয় না। মনে করেন যে ম্যাক্সিমাম প্রোডাক্টে ভিডিও আছে, তাহলে আমরা যদি ভিডিও করার সময় শুধু এইটুকু ভাবি যে যার ভিডিও নেই তার প্রোডাক্ট আমরা রিভিউ করবো না, তাহলে কি আমাদের রিসোর্সের অভাব হবে? রিসোর্সের কোনো অভাব নেই। তাহলে আমরা কি করব? আমরা হচ্ছে যাদের শুধুমাত্র ভিডিও আছে তাদের প্রোডাক্টের এই ভিডিওটা ডাউনলোড করে নেবো, এরপর হচ্ছে এখানে হচ্ছে এই যে ফটো আছে ফটোগুলো ডাউনলোড করে নেবো। সো বন্ধুরা, এই ছিল এই কোর্সের বিষয়। আশা করি নেক্সট ক্লাসগুলো যদি আপনি করেন, তাহলে নেক্সট ক্লাস থেকে আমরা কাজ দেখাবো, এবং সেই কাজগুলো যদি আপনি ধারাবাহিকভাবে করেন, আমি গ্যারান্টি দেবো যে আপনার যদি মন মানসিকতা থাকে ইনকাম করার, তাহলে আপনি এখান থেকে 100% ইনকাম করবেন। সো এই প্রত্যাশা ব্যক্ত করে আজকের মতো এই ক্লাসটি এখানে ক্লোজ করছি। আল্লাহ হাফেজ।